কোন পুলিশ বলতে পারবে না মাহফিল সরকার বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে, না। প্রেজেন্ট গভর্নমেন্ট ওয়াজ মাহফিলের পক্ষে, কোনো সমস্যা নেই, কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। আগামীকাল আমার জেলা পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা, ওনার নেওয়া দাওয়াত, উনি আমার কাছে দাওয়াত নিয়েছেন। তারপরের দিন শাহজাহান খান সাহেবের এলাকায় আমার মাহফিল, উনি প্রোগ্রামে থাকবেন। তারপরের দিন রাজবাড়ী মাহফিল, প্রোগ্রাম তো হচ্ছে, চলছে, সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে যে মাহফিলগুলো বন্ধ হয়, এই সমস্ত বন্ধ হওয়ার পেছনে অতি উৎসাহী কট্টরপন্থী ইসলাম বিরোধী অপশক্তি কিছু ব্যক্তির দ্বারা আক্রান্ত হয়ে প্রোগ্রাম বন্ধ হয়, ঠিক কিনা? সেক্ষেত্রে আমার নবিদুল ভাই স্বতন্ত্র। আজকের এই মাহফিলের সহযোগিতার জন্য শতভাগ যিনি জিহাদের ভূমিকা পালন করেছেন আমার ভাইজান, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শতমত থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কোরআন নিয়ে দ্বন্দ্ব কেন? কথা আছে না নাই? আচ্ছা, আমি নবিদুল ভাইকে বলবো, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি সততা, নিষ্ঠা, সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে যান। যারা মাহফিল বন্ধ করতে চায় আপনি তাদেরকে বন্ধ করে দিন। ওমর কয়টা হয়? ওমর কয়টা হয়? একটা হয়। বেশি লোক লাগে না, দুই একটা হলেই লক্ষ আবু জেহেল তাড়ায়া যমুনা পার করে দেওয়া যাবে, ঠিক কিনা? পার করে দেওয়া যাবে। কি সুন্দর মানুষ, দেখেন কি সুন্দর ফ্রিলি কথা বলতেছে, বলি আলহামদুলিল্লাহ। ভাববেন না আমি এমন কোন কথা বলবো না যে কথা মানবতার বিরুদ্ধে যাবে, যে কথা কোন ব্যক্তিকে ইঙ্গিত করে আমি বলবো না। আমার মুখ থেকে আসবে খাঁটি কথা। আমার নবী বলছেন না, খাঁটি কথা, সোজা কথা। সুদখোরের গায়ে লাগবে, ঘুষখোরের গায়ে লাগবে, চোরের গায়ে লাগবে, ডাকাতের গায়ে লাগবে, হিংসুকের গায়ে লাগবে। কোরআন এদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আসুন আমরা আলোচনার দিকে যাই। আমরা জান্নাতে যাব হেঁটে না দৌড়ে? হেঁটে না দৌড়ে? দৌড়ে যেতে হবে, দৌড়ে থাকতে হবে, থামা যাবে না, হতাশ হওয়া যাবে না। জান্নাতের দিকে আমি যখন দৌড় মারবো, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতার জন্য আছেন কে? আল্লাহ পাক আছেন। বান্দাকে জান্নাত দিবেন কে? আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। জান্নাত বানাইছেন কার জন্য? বলেন কার জন্য? তো ভয় কিসে? জান্নাত পাবো তো আমরা, নামাজ না পড়লেও পাবো, নাকি এরকম কিছু আছে নাকি? আবার আমার দেশে নামাজি মুসলমান, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ, ভালো করে বলবেন। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? নামাজি। এটা আবার কেমন কথা? কি কথা কি বোঝা গেল? নামাজি বেশি হওয়া দরকার ছিল, নামাজি বেশি হলে মুসলমানের মধ্যে ঢুকে গেল, কিন্তু মুসলমান বেশি, নামাজি নাই। এটা কেমন কথা? নামাজের প্রয়োজন সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? এই নাকটা কে দিয়েছেন? এই নাক জমিনে রাখলে কে খুশি হবেন? এই মস্তক কে দিয়েছেন? এই মস্তক জমিনে রাখলে কে খুশি হবেন? এই নাকের হক আগে আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কোন মহিলার লম্বা নাক দেখলি তো হুঁশ নাই, তাই না? একটু ভাবলো না যে এত সুন্দর নাক বানিয়েছে একটা নারীর, এই নারীর নাকটা যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ কত সুন্দর, ওই চিন্তা করে না। নারী দেখলি মাথা খারাপ। আমার ভাইরা, আমি আপনি যা কিছু করি না কেন সব কিছুর অটো রেকর্ড হয়ে যাচ্ছে। ধরুন আমি যে আলোচনাগুলো করতেছি, সমস্ত কথাগুলো রেকর্ড আছে না নাই? 1 2 3 4 5 6 7 8, আরো তো হাতে হাতে আছেই। এই যে রেকর্ডগুলো হয়ে যাচ্ছে, আমি যা বলছি কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই। আমাকে দেখছে, আমাকে রেকর্ড করছে। মানুষের বুদ্ধি দিয়া তৈরি করা এই রেকর্ডারে যদি সব রেকর্ড হয়ে যায়,
আমার আপনার জীবনে যা কিছু অর্জন করেছে সব রেকর্ড করার জন্য দুই কাঁধে আছে না নাই? ওটা কি দুর্বল না মজবুত? এটা দুর্বল হতে পারে, কিন্তু এটা কোনো কিছুই বাদ পড়বে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু তারা লিখে রাখে, জেনে যায়, সব কিছু বুঝে যায়। এই জন্য আমার ভাইরা সব কিছু অটো রেকর্ড করে নিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ আমরা থাকবো না। এই আল্লাহ আমাকে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর পরে আবার তুলবেন, আবার বিচার করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। তোর মধ্যে 5টা অঙ্গের ভিতরে 5টা অঙ্গ, এই দেহের ভিতরে 5টা অঙ্গকে স্বতন্ত্র করেছেন বেশি করে। 1 নম্বর হলো মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠের কোনো মিল দেন নাই। নবীদুল ভাইয়ের কণ্ঠ একরকম, আবু বকর ভাইয়ের কণ্ঠ একরকম, আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের কণ্ঠ আরেক রকম। শুধু এইরকম আপনারা যারা বসে আছেন সবার কণ্ঠ ভিন্ন রকম। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, এসেছে, আসবে, সবার কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের কোনো মিল থাকবে না। কার সৃষ্টি? যদি মিল হয়ে যেত, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল হলেই বিপদ হয়ে যেত। আপনি নাই বাড়িতে, রাত 3টার দিকে আপনার পরিচয় দিয়ে আরেকজন এসে বলতো, ময়নার মা দরজা খোলো তো। দরজা খুলেই দেখে এ তো জ্যান্ত শয়তান। কি কথা কি বোঝা গেল? বিপদ হয়ে যেত। 5টা অঙ্গকে স্বতন্ত্র করা হয়েছে। 1 নাম্বার গেল কণ্ঠ। 1 নাম্বার কি? কণ্ঠ। নাম্বার 2 হলো আল্লাহ পাক মানুষের যে জিহবা দিয়েছেন, এই যে আমরা যে জিহবা দিয়ে স্বাদ আস্বাদন করি, এই জিহবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহবাকে স্বতন্ত্র করেছেন। এই জিহবার উপরে 357টা রেখা দিয়ে এই জিহবাটাকে সেট আপ দিয়েছেন। মানুষের একজনের জিহবার সঙ্গে আরেকজনের জিহবার কোনোদিন মিল পড়বে না। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে নখ দিয়েছেন, এই 5টা আঙ্গুল 10টা আঙ্গুল যে দিয়েছেন, এর যে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। রেজিস্ট্রি অফিস আমরা জমি দলিল করতে যাই, আমার জমির দলিল আমি যখন কিনতে যাই আমার টিপসই লাগে, আমি যখন বিক্রি করতে যাই আমার টিপসই লাগে। যদি ফিঙ্গার প্রিন্ট যদি মিল হয়ে যেত, সবার জমি দলিল উল্টা পাল্টা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই নখটা স্বতন্ত্র করেছেন। প্রত্যেক নখের আগার ভিতরে 153টা রেখা দিয়ে স্বতন্ত্র করে পয়দা করেছেন। নাম্বার 4 হলো মানুষের চক্ষুটাকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছেন। আমার চোখের সঙ্গে আপনার চোখের কোনো মিল পড়বে না। যারা উন্নত বিশ্বের সফরে যান, যারা ইমিগ্রেশন ক্রস করেন, তারা টের পান। প্রত্যেক উন্নত বিশ্বে গেলে পরে হাতের প্রিন্টটা, নখের প্রিন্টটা নেয়, ফিঙ্গার প্রিন্ট নেয়, আই প্রিন্ট নিয়ে নেয়। চোখের কর্নিয়া, তারপরে চোখের ভিতরের যে মনিটা, এই 5-6টা জঙ্গ আছে, 5-6টা অংশ আছে চোখের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্বতন্ত্র করে পয়দা করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে এত সূক্ষ্ম করে তোকে বানালাম, এরকম করি আবার তোকে আমার সামনে হাজির করাইয়া ছাড়বো। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো এই যে চামড়া, আমার যে গায়ের চামড়া, এই চামড়ার সঙ্গে কারো চামড়ার কোনো মিল থাকবে না, কোনো চামড়ার মিল নাই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ হুন্ডা চালায় অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, গালের মাংস চলে গেছে, গালের মাংস নাই, চামড়া আউট হয়ে গেছে। কিন্তু এই চামড়াটা সৌন্দর্য ঠিক রাখার জন্য এখন অপারেশন দরকার, চামড়া লাগবে, চামড়া বসাতে লাগবে। মেডিকেলে বলেছে তোমার চামড়া এখানে বসায় দিলেই ঠিক হয়ে যাবে। এই চামড়া বসা দিকে গরুর চামড়া দিয়ে হবে নাকি? ছাগলের চামড়া দিয়ে হবে নাকি? ছেলের জন্য বাবার চামড়া দিয়ে হবে নাকি? হবে না। দুনিয়ার কোনো ব্যক্তির চামড়া দিয়ে হবে না। আপনার গালের চামড়া মেকআপ করার জন্য আপনার গা থেকে নিতে হবে। পিছন থেকে নেন, নিতম্ব থেকে নেন, অথবা নিচের উরু থেকে নেন। এখান থেকে চামড়া কেটে নিয়ে গালের সঙ্গে লাগায় দিয়ে সার্জারি কমপ্লিট করতে হবে। আমার বন্ধুগণ, হার্ট অপারেশন দরকার, বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারির জন্য রক দরকার, এক্সট্রা রক দরকার। সেই রক গরুর রক, ছাগলের রক, বাপের রক অথবা ছেলের রক দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আল্লাহ বলছেন বান্দারে ওই তোর হার্ট অপারেশন করার জন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রক তোর দরকার এক্সট্রা করে, সেই এক্সট্রা করে রক দিয়ে দিয়েছি, তোর পায়ের দিকে দিয়েছি। পাট অপারেশন করে সেখান থেকে রক কিছু কেটে নিয়া তোর হার্টের সেই ব্লক বন্ধ করার জন্য তুই সেখানে রক লাগাইয়া বাইপাস সার্জারি করে নে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো সবই দিলেন, কিন্তু আমি আল্লাহকে কি দিলাম? আমি আল্লাহকে কেমন ভালোবাসলাম? সম্মানিত ভাইয়েরা, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সেই আয়াতগুলোর ভিতরে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? আসতে বলবেন না, কয়টা কাজের? 5টা কাজের। 5টা কাজ করতে বলেছেন। আমরা একটা একটা করে আজকে শুনব, আর 5টি কাজ যার মধ্যে থেকে যাবে, 5টি কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মাফ করবেন না। আল্লাহ পাক তাকে কখনো মাফ করবেন না। 5টা 10টা পয়েন্ট আজকে কথা হবে। দেখেন ইনশাআল্লাহ কেউ কয় না, এটা জোরে বলি ইনশাআল্লাহ। কেউ কি উঠে যাবেন? কেউ কি না বলে যাবেন? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবো না, আমরা ধৈর্যের মানসিকতা নিয়ে আমরা টিকে থাকবো শেষ পর্যন্ত। মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 130, 31, 32, 33 এই কয়েকটা আয়াতে 5টি কাজের অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? 5টা কাজের। এর মধ্যে একটা কাজ করতে নিষেধ করেছেন। প্রথমে একটা কাজ করতে নিষেধ করেছেন, কারণ ওই কাজ না বন্ধ করলে সে ভালো হতে পারবে না। আল্লাহ পাক এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা কখনো চক্রাহারে সুদ ভক্ষণ করো না, সুদের কারবার করো না। এই সুদের কারবার যে ব্যক্তি করবে, আল্লাহ বলছেন তোমরা ভয় করো আমাকে। সুদের কারবার করতে গিয়ে ভয় করো। এই সুদ যে ব্যক্তি খাবে, সেই সুদের বিশাল মারাত্মক একটি গুনাহ হলো সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ সে যেন তার মার সঙ্গে জেনা করলো। আজকে আমার দেশে সুদ নাই তো? আসতে বলেন কেন? সুদ আছে না নাই? সুদখোর নামাজি, সুদখোর হাজি আছে। আমার ভাইয়েরা, সুদ মারাত্মক একটি বিষয়। সুদ থাকবে যেখানে, সেখানে মানবতা থাকবে না। সুদ থাকবে যেখানে, সেখানে জেনা থাকবে। সুদ থাকবে যেখানে, সেখানে খুন থাকবে। সুদ থাকবে যেখানে, সেখানেই পাপাচার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য সুদটাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। একজন পয়গম্বর, যে পয়গম্বরের এখনো মৃত্যু হয় নাই, যিনি এখনো ইন্তেকাল করেন নাই, যিনি এখনো বেঁচে আছেন, যাকে হত্যার পরিকল্পনা খ্রিস্টানরা করেছিল, তিনি এখনো বেঁচে আছেন, যার মার নাম হচ্ছে মারিয়াম। সেই পয়গম্বরের নামটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু মুজিজা দান করেছিলেন, এমন মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এর মধ্যে অন্যতম মুজিজা হলো, তিনি যখন কবরবাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসী কবর থেকে দাঁড়িয়ে যেত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এটা কি ঈসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। মৃতকে জিন্দা করার একমাত্র যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক কবরবাসীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, আল্লাহর নির্দেশে দাঁড়ায় গেছে। ওই কবরবাসী যখন দাঁড়ায় গেছে, তার পেটের ভিতরে সাপ কিলবিল করছে, তাকে কামড়াচ্ছে পেটের মধ্যে, আর জিহ্বা নাভি পর্যন্ত চলে আসছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। যখন বলা হলো ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই কবরবাসীর অবস্থা এমন হলো কেন? তিনি বলে দিলেন, শোনো, এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে একটি বিশাল পাপের কাজে লিপ্ত ছিল। সে কি করেছিল? সে দুনিয়ার জিন্দেগিতে চক্রাহারে সুদের কারবার করত। সুদের ধারে পাশে যাওয়া যাবে?
আসতে বলবেন না যাওয়া যাবে। নোবেল পুরস্কারের জন্য আজকে সুদখোরকে নির্বাচিত করা হয়। আমরা কোথায় যাব? দুই একজন করে ওঠে, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, তো ওঠে কেন? হ্যাঁ, এটা কোনো কথা হলো? আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা যদি ধৈর্য না ধরতে পারেন, হাসরের ময়দানে 50,000 বছর থাকবো কেমনে? এমন বরকতপূর্ণ জায়গায় যে থাকতে না পারে, যার কাছে ধৈর্যচ্যুতি ঘটে, বিরক্ত লাগে, আমি মনে করি তার ইমানের মধ্যে কিছু ভেজাল থাকতে পারে। ঠিক কিনা? শক্ত কথা বলে দিলাম। বসুন, আমরা তো ইবাদত করতে এসেছি, আমরা একটু কষ্ট করে বসতে হবে। মানুষ আছে যেখানে শয়তান আছে। শয়তান আছে না নাই? শয়তান কোথায়? এখানেই আছে। শয়তান ওয়াসওয়াসা দেয় না? আসতে ওয়াসওয়াসা দেয় না? সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সূরা নাস কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সবাই একটু আমরা পড়ি তো সেই সূরাটা, সবাই বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের সুদূরে, মানুষের বক্ষে ওয়াসওয়াসা দেয়, কিন্তু কলবে যেতে পারে না। যদি কলবে যেতে পারতো তাহলে আল্লাহ বলতেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। আমি কি কুলুব বলেছি না সুদূর বলেছি? আল্লাহ কি বলেছেন? কুলুব বলেছেন না সুদূর বলেছেন? শয়তানের ক্ষমতা নাই কলবে ঢোকে। শয়তান কলবের দরজায় যায়, দরজায় সুদূর দরজায় গিয়ে নক করে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রূহ কার নির্দেশে চলে? আসতে বলবেন না কার নির্দেশে? শয়তান কিন্তু কম শক্তিশালী না, একেবারে দুর্বল না। কিন্তু শয়তান কি করে? শয়তান ডান থেকে বাম থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। শয়তান বলে তোমার বান্দার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, ধরে ফেলবো। আল্লাহ বলছেন ও শয়তান পারবি না, কারণ আমার বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু চিৎকার মেলে বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শয়তান ভয় পায়, এমনকি মানুষ শয়তান আল্লাহর নাম শুনলে ভয় পায়। ডোনাল্ড ট্রাম্প শুদ্ধ ভয় পায়। কোন এক প্রোগ্রামে দেখলাম, মুসলিম দেশের কোন একটা প্রোগ্রামে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছিল। হঠাৎ করে একজন সাইড থেকে বলছে আল্লাহু আকবার, ও মাইক থুয়ে পালায় দৌড়। কি কথা কি বুঝতেছেন? মানে এই নামটা শুনলে মুনাফিকদের কাছে ত্রাস সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কাজ করতে বলছেন কয়টা? আসতে বলবেন না কয়টা? শুনলাম কয়টা? সুদের কাছে কেউ যাব? আসতে সুদের কাছে কেউ যাব? পোড়া পোড়া ভাত মরিচ ভর্তা দিয়ে খাবো, কিন্তু সুদের কারবার করে ওই পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ার কোনো দরকার নাই। ঠিক কিনা? জান্নাত সহজ হয়ে যাবে, ইবাদতটা খাঁটি হয়ে যাবে। আমার পেট হালাল, আমার রুজি হালাল, আমার ইবাদত হালাল হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই সুদের মহড়া আজকে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, সুদের কাছে যাওয়া যাবে? সুদের কাছে যাওয়া যাবে? আমরা কেউ যাব? সত্যি করে আমরা কেউ যাব? কিন্তু পরোক্ষভাবে সুদের কারবার সবারই আছে না নাই? আমার দেশের ইকোনমিক্যাল সিস্টেমে সুদ অবৈধ না বৈধ? বলেন, অবৈধ না বৈধ? বৈধ। আপনি ব্যাংক থেকে লোন নেবেন, এখানে সুদের কারবার হবে। আপনি যে কাজটা করতে যাবেন, সুদ ছাড়া কোনো বিকল্প কোনো ওয়ে নেই। এজন্য হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজিবাতুন নার বিশাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো, আর জাহান্নামটা হলো দুনিয়ার সুখ দিয়ে ঘেরানো।
দুনিয়াতে যার সুদ বেশি হবে তার জন্য জাহান্নামটা সহজ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক আগেই বললেন, তুমি আগে তোমার ইনকাম, সোর্স অফ ইনকামটা আগে সুদ মুক্ত করো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শোনেন, আমার আলোচনার ভিতরে একটু হাসি তামাশা কম, আমার আলোচনার মধ্যে একটু আল্লাহ 5 জনকে মাফ করবেন না বলেছে। 1 নাম্বার মুশরিক, নাম্বার 2 হলো মুনাফিক, নাম্বার 2 কে? মুনাফিক। ওইদিকে 2টা বললাম, এইদিকে 2টা বললাম, আরো 4 4 8টা আছে, শুনবো না? আমার ভাইয়েরা, মুনাফিককে মাফ করা হবে না। মুনাফিক মারাত্মক, মুনাফিক দারুণ একটি, ইসলামের দারুণ একটি মারাত্মক শত্রু। মুনাফিকের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয়, এমন ক্ষতি কাফেরের দ্বারা হয় না, মুশরিকের দ্বারাও হয় না। কারণ মুনাফিক এমন একটি চক্রের নাম, কিছু কিছু রোগ আছে শরীরে সহজে ধরা পড়ে না, ডাক্তার খুঁজে পায় না। এই জাতীয় ধূর্ত ভাইরাসের মতো হচ্ছে মুনাফিকরা। মুনাফিকের খোলস অন্য ধরনের, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, কিন্তু ফেরাউন ফেল। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, পোশাকি জান্নাত পাওয়া যাবে না, পোশাকি জান্নাত জুটবে না। অনেকে ভাবেন বড় বড় পোশাক পরবো, লম্বা জুব্বা লাগালাম, টুপি একখান লাগালাম, গায়ে মুখে একটা দাড়ি লাগালাম, জান্নাত পেয়ে গেলাম না। লম্বা জুব্বা পরলাম আমরা, জান্নাত পেয়ে গেলাম, তা তো নয়। তাই যদি হতো, এমনও সাহাবী ছিলেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, কিতাবুস সালাতের ভিতরে এসেছে, কয়েকদিন আগে হাদিসটা পড়লাম। আসহাবুস সুফফার সদস্যরা কাপড় পান নাই, তারা এত অভাবের ভিতরে তারা ক্রাইসিসের মধ্যে পড়েছিলেন। গলার কাছে একটা কাপড় বাঁধতেন, সেই কাপড় দিয়া হাঁটুর কোনো মতো নিচ পর্যন্ত, নিচ সাক পর্যন্ত চলে যেত। ওই কাপড়ই তারা সতর ঢাকতেন। কোনো সেলাই ছিল না, কোনো সুতা ছিল না, কোনো বুতাম ছিল না। 2টা হাত দিয়ে বেঁধে বেঁধে তারা থেকেছেন। তারাই হয়ে গেছেন জান্নাতের মেহমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাতে হবে। বেশি কিছু আমলের প্রয়োজন নাই, শুধু শিরিক মুক্ত হব, মুনাফিক মুক্ত হব। শিরিক মুক্ত, মুনাফিক মুক্ত জীবন যদি গড়তে পারে, আল্লাহর জান্নাত আমাকে ওয়েলকাম জানাইয়া নেবে। আমার ভাইয়েরা, আমার নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা যখন ঘরের মধ্যে ঢুকলেন, কিছুক্ষণ পর আমার নবীর কানে সংবাদটা চলে এলো। বলা হলো, রাসূলকে জানানো হলো আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। এমন জাতীয় কথা যখন স্বামীর কানে আসলো বউ সম্পর্কে, আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীজির চেহারায় হাসির ভাবটা বিদায় নিয়ে নিল, মুখটা তার কেমন যেন হয়ে গেল। আমার নবীজি হঠাৎ করে মন মরা হয়ে বলছে, আয়েশা রে, কি যেন আমার কানে একটা শব্দ আসলো, কি যেন শুনতে পেলাম। আমার মন বলছে, এই মুহূর্তে তোমার আমার বাড়িতে না থেকে তোমার বাবার বাড়িতে অবস্থান করা তোমার জন্য উত্তম হয়ে যাবে। তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ধৈর্যের পাহাড়, একজন ধৈর্যের পিরামিড ছিলেন, বিশাল ধৈর্যশীল একজন মহিলা ছিলেন। যদিও বয়স কম, মাত্র 18 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমন ইলম দান করেছিলেন, আমার নবীর মুখ থেকে তিনি 6 লক্ষ হাদিস একসঙ্গে মুখস্থ করেছে। আমার নবীজি হযরত আয়েশাকে বিয়ে করেছেন শুধু হাদিস সংরক্ষণের জন্য, এটাই ছিল মূল লক্ষ্য। কিন্তু অনেকে পোড়া কপাল বোঝে না, আয়েশাকে রাসূল শেষ বয়সে বিয়ে করলেন কেন, এটা নিয়ে বহু কিছু কটূক্তি করে। যারা কটূক্তি করে আমরা তার জিহ্বা টেনে ছিড়ব, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার রাসূল, সেই ভালোবাসার স্বামীর মুখ থেকে যখন এমনটা শুনতে পেলেন, আয়েশা সিদ্দিকা মনক্ষুণ্ণ হলেন। ঠিক আছে, নবীর প্রতি তার কোনো মনক্ষুণ্ণতা নাই। তিনি আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেলেছেন, আমার তো আর থাকার কোনো উপায় না, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। কিন্তু একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে দারুণ সম্মান করি, শ্রদ্ধা করি। আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমান থেকে, আমি আসমান থেকেই এই ঘটনার ফয়সালাও কামনা করি। বান্দার যখন কেউ না থাকে তখন থাকেন কে? বান্দার যখন কেউ পাশে না থাকে তখন পাশে থাকেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিনাস্তে করে ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে রওনা দিলেন, বাবার বাড়িতে চলে গেলেন।
বাবার বাড়িতে যান, বাবাও কথা বলেন না, মাও কথা বলেন না। রাতের বেলা ঘুমাতে যান, ঘুমও হয় না, সেজদায় পড়ে পড়ে নোকের মতো শুকায় গেলেন। হযরত আয়েশার সময়গুলো পার হয় না। আমার নবীজি সারাটা দিন সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলেন, কিন্তু মুখে তার হাসি বিদায় নিয়েছে, কারণ আয়েশা তো কষ্ট পাচ্ছে। আমার নবীজির চেহারায় সাহাবায়ে কেরাম মর্মাহত হয়ে আছেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে হাতটা একটু আগায় দেন, আয়েশা বুঝি আমার পাশে আছে, দেখেন আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে। নবীজির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়, আয়েশার চোখের পানি দিয়ে বালিশ ভিজা যায়। নবীজি কান্দেন, আয়েশাও কান্দেন, সাহাবীরাও কান্দেন, আর মুনাফিকরা আসতে মুনাফিকরা হাসে। আজকের সমাজেও দেখবেন বড় বড় আলেমে দ্বীন, বড় বড় মুসলিম ব্যক্তিদের যখন দুঃখের সময়গুলো আসে, তাদের পক্ষের লোকগুলো কান্দে আর মুনাফিকরা হাসে। আছে না নাই? তোরা হাসতে থাক, একদিন কাঁদবি, তোদের চোখের পানি ফুরাবে না, ঠিক কি না? আসবে। কষ্ট হচ্ছে, আলোচনা চালিয়ে যাব, যে ধৈর্য ধরতে হয় তো একটু ধৈর্য ধরুন। মাহফিল এসে তো আচ্ছা, ধৈর্য আগে না নামাজ আগে? বলেন, ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। কিছু কিছু লোক মানে মাহফিলে আসে, আগে দেখে বক্তার মোশান কি, আবার আসে দেখে দেখে হুজুর কি টান মারলো আজকে। আবার কিছু কিছু লোক আসে দেখে হুজুর আজকে দেখি তো একটা ঝড় টড় তুলতে পারে নাকি। এটা না, আমরা বসেছি আমরা কোরআন বোঝার জন্য, বলি আলহামদুলিল্লাহ। এই যে একটা মাহফিলের সৌন্দর্য ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? বসুন, আর কিছু সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, আর যদি বলেন দোয়া করে দেব, কারণ 12টা বাজে। আর যদি সুযোগ দেন আমি 1টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। থাকি না, আর কিছু সময় আমরা থাকি। ক্যাসিনোতে কত সময় চলে যায়, তাই না? ক্যাসিনোতে গোটা রাত কাটে। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এই নামটা শুনেছি আমি সিঙ্গাপুরে, বছর 3 আগে সিঙ্গাপুরে আমি মেরিনায় গিয়েছিলাম, আমি জাস্ট দেখতে। মেরিনা একটা মানে ভিজিট স্পট, আমি গিয়েছিলাম। তখন বলা হলো যে হুজুর এখানে 5টা ক্যাসিনো আছে। ক্যাসিনো কি? হোয়াটস ক্যাসিনো? ক্যাসিনো কাকে বলে, কি এটা? তখন বলা হলো যে মদ, জুয়া এবং নারীর সমন্বয়ে যে একটি গঠিত যে একটা বার, গঠিত একটা কারবার, এটা কি বলা হয়? ক্যাসিনো। যেখানে আছে মদ, যেখানে আছে নারী, যেখানে আছে জুয়া। জুয়া তো জান্নাতের খেলা, তাই না? হ্যাঁ, জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আর মদ তো সারাবান তাহুরা, জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দেই, প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে অন্যায়কে তিনি শুধু চোখে দেখছেন, কি অন্যায় করছে তিনি তা দেখছেন না। সম্রাটকে ধরা হয়েছে, কে শামীমকে ধরা হয়েছে, নিজের ঘর থেকে ধরা শুরু হয়েছে। আমরা দেখতে চাই এটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবরারের মা প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিলেন। তিনি বলেছেন, আবরার আপনার সন্তান শুধু নয়, সেটা আমারও সন্তান, আমি এটার বিচার করব, বলেছেন তিনি। সম্মানিত ভাইয়েরা, আবরারকে হত্যা করা মানে এদেশের জাতির বিবেককে হত্যা করা হয়েছে। আবরারকে যারা হত্যা করেছে, আবরারকে যেমন জুলুম করে নির্যাতন করে হত্যা করা হয়েছে, কিসাসের হুকুম হলো তাকে ওই কায়দায় ওইভাবেই পিটাইয়া মেরে ফেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কোন সমাজে বসবাস করছি, যে সমাজে জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো গ্যারান্টি নেই। একটি নিরাপত্তা ক্ষুধামুক্ত এবং নিরাপত্তার বেষ্টিত একটি জনপদে যদি আমরা থাকতে চাই, শর্ত হলো গোলামি করতে হবে কার? ভয় করতে হবে কার? আইন মানতে হবে কার? এখন আইন চলে কার? আল্লাহ। কার আইন চলে? মানুষের। এখানেই তো প্রবলেম। মানুষের আইন মানুষ মানতে পারে, মানুষ মানবে কার আইন? আসতে বলবেন, মানুষ মানবে কার আইন? আল্লাহর আইনকে মানবে। আল্লাহ মাফ করবেন না, আল্লাহ মাফ ক্ষমা করবেন না। কয়জনকে? 1 নাম্বার হলো মুশরিক, নাম্বার 2 কি? মুনাফিক। আমার ভাইয়েরা, কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে,
কে কখন দুনিয়া থেকে বিদায় হব কেউ আমরা বলতে পারি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মার ঘরে বাবার ঘরে তিনি চলে গেছেন, কেউ কথা বলে না। মাও তার সঙ্গে খারাপ আচরণ করেন, বাবাও তার সঙ্গে খারাপ আচরণ করেন, কিন্তু আয়েশা সিদ্দিকা ধৈর্যের পাহাড় নিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন। কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই কবুল হয় না, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হয় না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সবার আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো ইবাদত কেউ পরে বলেন, ধৈর্যকে আগে কথা, ধৈর্যের কথা আগে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে চাও ধৈর্যের মধ্য দিয়ে। নামাজও ধৈর্যের দরকার। নামাজের মধ্যে কিছু তাড়াহুড়ো লোক আছে না, তাড়াহুড়ো লোক আছে না। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে পিছন থেকে তো সূরা লম্বার কারণে তার লোকমা দেওয়া যায় না, তখন লোকমার স্টাইল ভিন্ন হয়। মানে বুঝাচ্ছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমার কাজ আছে, এরকম আছে না কিছু। আচ্ছা, এগুলো করা যাবে না। আমি এবার নবিদুল ভাই, আমি এবার হজে গিয়েছিলাম। আমার আব্বা, আমার মা এবং আমার স্ত্রী, আমরা 4 জন মিলে একসঙ্গে, মানে কেউ আর থাকি না, সব চলে গেছি। গিয়েছিলাম মক্কায়, মদিনায়। তো মক্কায় থাকাকালীন অবস্থায় ওই কাবা শরীফের যে গিলাফ, কাবা শরীফের যে কালো কাপড়টা, এই কাপড়টা বছরে একবার, একদিন এটাকে পৃথক মানে চেঞ্জ করে আবার নতুন কাপড় দিয়ে এটাকে সাজানো হয়। সেটা হচ্ছে আরাফাতের দিন, জিলহজ মাসের যেদিন আরাফার দিন 10 তারিখ, সেই দিন এটা 9 তারিখ, সেই দিন এটা চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে আবার সাজানো হয়। তো এই কাবার গিলাফ চেঞ্জ করা হয়েছে। ওই চেঞ্জ করা কাবার গিলাফের একটি অংশ আবার সৌদি গভর্নমেন্ট, সৌদি কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন স্কলার অথবা ভিআইপি ব্যক্তিদের, বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নির্বাচিত করে তাদেরকে একটু একটু করে কেটে কেটে তাদেরকে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেয়। তো তারই একটা অংশ, কাবা শরীফের একটি গিলাফের একটি অংশ এবার আমার এই হতভাগা, আমি জাস্ট আমার মতো এক নগণ্য গোলাম, আমাকে দেওয়া হয়েছে, আমি পেয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আবার ভাববেন না এটা দিয়ে আমি ব্যবসা শুরু করব, মানে এটা কিন্তু এমন কিছু না যা দিয়া ইসমা খান আপনার কপাল খুলবে, এটা না। জাস্ট এটা একটা অনার, একটা সম্মান। সম্মানিত ভাইয়েরা, মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর সেখানে ছিলাম 8 দিন 8 রাত ছিলাম। প্রত্যেকটা দিন আমি ফজর নামাজ চেষ্টা করেছি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ার জন্য। ম্যাক্সিমাম দিনগুলো ইমামতি করেছেন 90 বছরের বুড়ো মানুষ ডক্টর আব্দুর রহমান হুজাইফি। বুড়ো মানুষ না যুবক মানুষ? বুড়া মানুষ। এই বুড়া মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন ফজরের। আমি চিন্তা করি যে এই লোকটার ভিতরে কি পরিমাণ ধৈর্য। একদিন ফজরের নামাজ পড়ালেন, মাত্র 2 রাকাত নামাজ, ফজরের নামাজ পড়াতে সময় নিলেন মাত্র 29 মিনিট। মাত্র 29 মিনিট। 29 মিনিট সময় নিয়ে যদি আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন শুধু ফজর নামাজ 29 মিনিট নিয়ে পড়ায়, নামাজ শেষ, চাকরি শেষ। ঠিক কিনা? বলবে হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি জানেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। নামাজ তো পড়বই, ধৈর্য নিয়ে পড়তে হবে। ওয়াজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ধরুন, আস্তে আস্তে আমরা শেষের দিকে যাব, একটি ফিনিশিং টানার চেষ্টা করব। এই মাহফিল, আমি মনে করি এই মাহফিলের আমি একজন সদস্য। আমি এটা নিজ দরদে আসি। তারা আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি নিজে ফোন দিয়ে কই, ভাই ডেট কি ঠিক আছে? কি কথা কি বুঝতেছেন? মানুষ আমারে খুঁজে পায় না, আর আমি এই মাহফিল কমিটিকে খুঁজে বেড়াই। একটা মহব্বতে, একটা দরদে এই মাহফিল আমি আসি। একটা প্রাণ আমার এখানে কাজ করে, আমি আসি। এতে আপনারা বেজার না খুশি? আর সেই মাহফিল থেকে যদি 2-1 করে ওঠেন, আমার কি ভালো লাগবে নাকি? কেউ যাবেন না। খুব সুন্দর ধৈর্য। তবে হ্যাঁ, অনেক দূর থেকে আসা তো, এটা আমাদের কিছু ভুল হয়েছে। আমি কর্তৃপক্ষের হয়ে বলছি, আর আমরা এই দেরি করাবো না। আমরা আগামী থেকে সময়ের ব্যাপারে খুব সচেতন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেকগুলো সময় আমরা নষ্ট করে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ধৈর্যহীনা না ধৈর্যশীলা? ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন, সবর ধরছেন,
চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আয়েশার দাম কে দিয়েছেন? আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অন্য স্ত্রীর চাইতে আমি 9টি। আচ্ছা সেটা লাগবে না, না এখানে দেই। হ্যাঁ ওটা, এটা মানে জাস্ট হ্যাঁ একটা প্রাচীর করা হলো। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কার রচনা? কার জন্য? বলেন কার জন্য? এই মাদ্রাসার হাফেজদের জন্য না সবার জন্য? শুধু মাদ্রাসার শিক্ষকরা পড়বে না সবাই পড়বে? এটা সবাই পড়বে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে শ্রমিক পর্যন্ত, ঠিক কিনা? শুধু পড়বে না, কোরআনের যে হুকুমগুলো তা মানতে হবে। যদি মানি কল্যাণ, না মানলে ক্ষতি, লস। পৃথিবীর সব ব্যবসায় লস আছে, পৃথিবীর সব ব্যবসায় ক্ষতি আছে, লস লোকসান আছে, কিন্তু কোরআনের যারা ব্যবসা করবে, কোরআনের যারা কারবার করবে, সেই ব্যবসায় কোনো লস নাই। তিজারাতান লান তাবুর, এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিজার শব্দ এসেছে, তিজার মানে হলো ব্যবসা। আল্লাহ পাক এই ব্যবসার কথা আরেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত পেয়ে যাবে। সেই বিজনেসের পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই পুঁজি হলো ঈমান আনবে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, আর জিহাদ করবে জান মাল দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এই সমস্ত কাজ করলে পরে তোমার সেই ব্যবসায় কোনো লস হবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার জন্য একটু সময় কষ্ট হয়ে যাক, আমরা মাথা পেতে নিতে পারি। একটু কষ্ট হবে, ইমানদারের জন্য দুনিয়াটা তো কুসুমাস্তীর্ণ নয়, একটু কষ্ট হবে। কিন্তু দুনিয়ার পর সামনে জফরান্ত জীবন পড়ে আছে, যার শুরু আছে, যার কোনো শেষ নাই। সেই পরকালের জিন্দেগিতে জান্নাত পাওয়ার জন্য আমরা হেঁটে যাব না দৌড়ে যাব? অনেকে চুপ করে আছে, মানে যাবিনি না। হেঁটে যাব না দৌড়ে যাব? দৌড়ে যেতে। দেখছেন কুড়িগ্রাম কইছে একজন। আচ্ছা, একজন বলতেছে কুড়িগ্রামে বাড়ি। তবে একজন ফেমাস, একজন ইমরান খান নামে একজন ব্যক্তি এখন পৃথিবীর একটা দেশ চালাচ্ছে। বলেন তো, তার আগের পরিচয় কি? ক্রিকেটার। আচ্ছা, একজন ক্রিকেটার এখন একটা দেশ চালাচ্ছে, প্রাইম মিনিস্টার তিনি হয়েছেন, তার নাম হলো ইমরান খান। আমি কিন্তু ওই ইমরান খানের নাম কই নাই। অথবা আমার আপনার আশেপাশে বহু ইমরান আছে, সেই ইমরান কিন্তু এই ইমরান না। এটা হচ্ছে সেই ইমরান যার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। যার বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাসের আশপাশের বাসিন্দা তিনি ছিলেন, এবং তার সন্তান ছিলেন একটা মেয়ে, আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। সেই মেয়েটার নাম কি বলেন তো? মারিয়াম। তার বাড়ি কোথায়? দুখিয়া বাড়ি। তার বাড়িও ওই জায়গায়, কারণ বাবা আছে যেখানে, মেয়ে আছে সেখানে। সেই ইমরানের নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। কোন সূরা থেকে, কোন আয়াত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আদমকে, নূহকে, ইব্রাহিমকে, আলে ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নির্বাচিত করেছেন, সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিকটাকে? সকল কল্যাণ কার হাতে? রাজাকে প্রজা বানান কে? প্রজাকে রাজা বানান কে? জেলখানা থেকে মন্ত্রী বানান কে? আবার মন্ত্রী থেকে জেলখানায় ঢুকান কে? এই ক্ষমতা কার? এই জন্য আল্লাহকে মনে রাখা দরকার। অনেকে আল্লাহকে ভুলে গিয়ে যেমনি ইচ্ছা তেমনি চালাতে চায়। আল্লাহ যদি ধরেন আজকের রাজা, কালকে তিনি হয়ে যাবেন রাস্তার ফকির, ঠিক কিনা? এই ক্ষমতা কার আছে? অনেকে ভুলে যায়, চেয়ার পাইলেই ভাবে কি হনু রে, আছে না নাই? মূল রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল রাজার রাজাকে সম্মান দেন কে? জিল্লতি দেন কে? কল্যাণ কার হাতে? সকল ক্ষমতা কার? রাতের মধ্যে দিন ঢুকান কে? দিনের মধ্যে রাত ঢুকান কে? দিন বড় করেন কে? রাত ছোট করেন কে? আবার রাত বড় করেন কে? দিন ছোট করেন কে? জোয়ার দেন কে? ভাটা দেন কে? রাত দেন কে? দিন দেন কে? সকল ক্ষমতা কার? সব তোমার আল্লাহ। আমরা শুধু নাড়াচাড়া করি আল্লাহর সৃষ্টি রাজি নিয়ে। আমার আল্লাহর কত বড় ক্ষমতা! এই যে আমরা বসে আছি, নাকের মধ্যে সর্বক্ষণ খাবার নিচ্ছে, অক্সিজেন কে সরবরাহ করেন? 5 মিনিট অক্সিজেন বন্ধ, কেউ আসি আমরা? কেউ কি আমরা আসি? কেউ তো নাই। আল্লাহ আমাকে ভুলেন না, কিন্তু আমরা আল্লাহকে ভুলে যাই। আল্লাহ আমার কোন সার্ভিস দিতে একটু ভুল করেন না, আমরা ইবাদত করতে ভুলে যাই, নামাজ পড়তে ভুলে যাই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা দৌড় মেরে জান্নাতের দিকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হেঁটে না, দৌড় মেরে। দৌড় মেরে। আসুন সেই সূরা আলে ইমরান থেকে কিছু কথা বলি। ইমরানের কন্যার নাম কি? এটা মনে রাখবেন একটু। মায়েরা মাহফিল আসছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার মনটা ভরে গেছে। তিল মানুষের এত আধিক্য আজকে আমি লক্ষ্য করছি। আজকে 13 বছরের আমার মনে হয় আজকে একটা রেকর্ড হচ্ছে, আজকে রেকর্ড সংখ্যা। কিন্তু মাহফিল মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায়। আসতে বলবেন, জোরে বলেন ঠিক কিনা? মাহফিল গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে নাই, গভর্নমেন্টকে দোষ দিবেন না।